বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আর এই থুতির বার একটু একটু খাইজুনি বগল যাটুক তার দাড়ি চাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বা প্রেম করবা, নামাজ পড়বা প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে, কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোন হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আরেক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন এক দল। এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিল। ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা। আপনারা যারা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে ছিলেন মনে আছে মার্শাল্লাহ? মার্শাল্লাহ মনে আছে? মার্শাল্লাহ ওই মার্শাল্লাহ ছিল। এই মার্শাল্লাহতে আইন ছিল খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাটে বাজারে ঘুরবে আর্মিরা যাইয়ে তাদের মাথায় আলকাতরা মারবে। আর 6 ইঞ্চি ব্লাউজ পরে পেট বেরোনো বিটিকে এই পেটে আলকাতরার পালিশ দিয়ে দেবে। লাখ লাখ মহিলাকে পেটে আলকাতরা মাখাই নেই। সারা বাংলাদেশ মিলে তো গোটা 50 মহিলার পেটে আলকাতরা, মাথায় আলকাতরা দিছে। আরে কপাল, মাথায় তো হেজাব লাগাইছেই, যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় সাতটিরা আছে বাপের সাতগায় দিলেও দেয়া লাগছে। মারির নাম জহর কা ভূত পালায় তার বলে ভয়ে, কথা বলেন ঠিক না? কুরআন হাদিসের বয়ানের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে। আমার বাড়ির পাশে মধুমতি নদী, মধুমতি নদীর মিষ্টি পানি তো এ পাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে, মহিলা পুরুষ এক সাইডে। আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টাই টালাই বাড়ি আসে নিরিবিলি। আল্লাহ মিল্লাতি। আমরা তো এলাকার বক্তা সদস্যবাস করে গেছে, ঠেকাইতে পারে নাই। গহরডাঙ্গার হুজুররা ঠেকাইতে পারে নাই, ওই বছর বক্তারা ঠেকাইতে পারে নাই, আমিও শেষকালে এসে ঠেকাতে পারি নাই। 3 বছর আগে আল্লাহর রহমতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা ফাটাই দিয়েছে। আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে। আল্লাহ, ছেলেরাও গোসল করতে গেছে। হঠাৎ করে 3টে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেশি পড়ছে। 3টে কুমির। সে সময় নদীতে বহু মহিলা, যখন দেখছে যে কুমির আর কাপড় ভরার সময় হয়নি, ছিঁড়ে ভুড়িয়ে দৌড়। আমরা কোরআন হাদিসের ওয়াজ দিয়ে জাহান্নামের ভয় দিয়ে নদীতে যা ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেকাই ফেলাইছে। কতক্ষণ 3-4 মাস মহিলারা নদীতে যায় না। এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে 2-1টা কুমিরও লাগবে। কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না। সরকারি হুকুম আল্লাহর বরকতের মধ্যে, এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক। একমত? একমত? নারায়ে তাকবীর। আমি বলবো নামাজের বিল আপনারা কবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নারায়ে তাকবীর। বহুত ফায়দা বলার সময় নাই, সময় কম কামাই বেশি। 2 নম্বর দাবি করছি, আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না। আমার মা বোনরা বোরকা একটা পরলেই তারে পর্দা মনে করে, বোরকা পরলেই পর্দা মনে করে। এই যে হিন্দে দেখলাম বাজারে, আল্লাহ, বোরকার মধ্যে কি মহিলা না পুরুষ? মহিলা না, না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে? মানুষ আছে না মধ্যে? তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই গুতো খেয়ে বেড়াবে, এরা কয় কেমন বোরকা? এ কি পর্দা? এ তো তার বড় বোরকা পরছে। আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই। প্রত্যেকটা পার্কে যে দেখবেন 2-2 বসে বসে আল্লাহ বিল্লাহ হচ্ছে, তাসবিহ টিপছে, সূরা ফাতিহা মশক করতেছে, জায়গায় বসে ওযুর মাসলা, গোসলের মাসলা, নামাজের ফরজিয়াত করতেছে। দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলোরে তাড়াতে পারবো না, এগুলো খোদার গজব। কতক্ষণ আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম
দুই নম্বর দরখাস্ত থাকলো গার্মেন্টস আছে, গার্মেন্টস চলবে। গার্মেন্টস এর মেয়েরা তাদের জন্য আলাদা গার্মেন্টস, শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে, পুরুষ গার্মেন্টস আলাদা হবে। সম্ভব কি সম্ভব না? কথা বলেন সম্ভব না? অবশ্যই সম্ভব। নারীদের গার্মেন্টস আলাদা। যান সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, দুবাই যান, ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই, পুরুষের গার্মেন্টসে নারী নাই। সৌদি আরবে পুলিশ দেখেছি, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই, আর পুরুষের গাড়িতে পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই। পুলিশে পুরুষ যার যার পুলিশ যার যার গাড়ি সেই চালায়। এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে। মহিলা পুলিশরা হেরেন শরীফের ভিতরে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে, এমন ঢিলেঢালা বোরকা পরা পুলিশ। আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাতভর পেট্রোল ডিউটি করে। সুবহানাল্লাহ। এটা কিছু কোন কি বিল্লাহ? এ খোদার গজব নাজিল হয়। এই জাতিতে কোনদিনও জাতিরে কন্ট্রোল করা সম্ভব? পর্দাটা এলাকারে পাস করে দেন, সব পার্কগুলো ধুলাই দিয়ে পার্কগুলো খালি করে দেন, গার্মেন্টস আলাদা করে দেন। প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী আর পুরুষ, ছেলে মেয়ে ছোট থাকে নাবালেগ থাকে, একসাথে সহশিক্ষায় পড়তে পারে, পড়বে। কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পার্ট ভাগ করে দেন। পুরুষরা পুরুষের জায়গায় পড়বে, ওদের টিচার হবে পুরুষ। নারীরা নারীদের কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের শিক্ষিকা হবে মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের পুরুষ মাদ্রাসার ভিতরে একটা মহিলাও নাই, আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষও নাই। ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয়। মহিলা মাদ্রাসায় যদি পুরুষ শিক্ষক পড়ায়, জীবনেও তার উস্তাদরে মহিলারা দেখে না। আর কারে পড়াইতেছে উস্তাদও তার জীবনে কোনোদিন চেনে না। তার ভিতর দিয়েও মাঝে মাঝে শয়তানি অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও বন্ধুরে, আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, তাতে থাকবে না কাবার। কেবল বিহীন তার দুটি এক জায়গা থাকবে, আর আগুন ধরবে না। এটা কোনোদিনও হইতে পারে না। অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা বাস করে ঠেকাইতে পারতেছি না। আল্লাহু আকবার। কাজী জাতীয় সংসদ থেকে পদ্মাটাকে বিল আকারে পাস করাইতে চাই। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, আল্লাহু আকবার, জাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্সের মাধ্যমে জাকাত পরিশোধ হয় না, জাকাত আদায় হয় না। মালের জাকাত আদায় করেন, তাহলে মালদারের মাল হালাল হবে, পাক হবে। আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না। অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন, এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা, এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা। এই সমস্ত ভাও কথা লেখার কোনো দরকার নাই। কতক্ষণ ভিক্ষুক মুক্ত তো হয় নাই, তা লিখবেন কেন? আমাকে ওই বছর বাগেরহাট এক থানা আছে, তার নাম ফকিরহাট। আমরা ওই বছর কই কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, বাঙ্গাসুরা মোল্লারহাট। তো ফকিরহাট যাই, আমি একটু চা খাই মাঝে মাঝে, খুলনা টুল্লা ওই দিক যাওয়ার সময়। ফকিরহাট যেখানে নামছি, ওই জায়গায় নামার সাথে দেখি যে আমার গাড়ির পাশে দুটি পাশের খুঁটি, উপরে যে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডটার দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকিরহাট। পড়িয়া পারি নাই, এর মধ্যে ফকির এসে বাবা 10টা টাকা। আমি কই সাইনবোর্ড পড়িস? তোর বাড়ি কোন জায়গা আর কোন থানায় বিক্রি করে? ফকির মুক্ত ফকিরহাট। আবার বিক্রি আরো কত লেখছে ভরি বেড়ে, আমার 10 টাকা দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয় না। ফকির মুক্ত করার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক না? চলে যাচ্ছে জায়গা মতো, বেশি দেরি করা যাবে না। 4 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি, ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আর এই থুতির বার একটু একটু খাইজুনি বগল যাটুক, তার দাড়ি চাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বো প্রেম করবা, নামাজ পড়বো প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোনো হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আর এক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কুরআন। আহলে কুরআন এক দল। এরা কয় কুরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো, কোন জায়গা 5 ওয়াক্ত আছে তুই দেখছিস করে দিল, সে জায়গা তুই গেছিস করে দিল। আমরা একদিন মাদ্রাসায় বসে, ওলামায়ে কেরাম আমাদের এক মাদ্রাসায়, নাম কব না,
বসে বসে বিভিন্ন বিষয় দড়ি দরবার করতে। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজার শরহ লেখছে। যে এই মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, এটা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদীর পানি ঘোলা না। সব দেশের নদ নদী খাল বিলের পানি স্বচ্ছ। সবাই শুনে আসছে, বাবা জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, বহুত বড় পণ্ডিত। এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেশতা দিচ্ছে বুঝতেছি না। আমি বললাম যে না, আমি এটা মানতে পারলাম না। আমি দেওবন্দ যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম। ওটা তো আর বাংলাদেশ না, ওটা তো ইন্ডিয়া। তাই এখানে হাওড়ার নিচের গঙ্গার পানি গুলা দেখলাম। আপনি সারা পৃথিবীর সব বাংলাদেশ সারা সব জায়গা গুলা, আপনি দুই জায়গা আমার চেয়ে কতবার বেশি গেছেন, আপনি দেখেন নাই? কয় যে ওখান থেকে যতবার গেছে আমি রাত্রি গেছি। তুমি যে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই, তা কয়া কি ঠিক হবে? কুরআন শরীফের কোন জায়গা 5 ওয়াক্ত নামাজ আছে সে জায়গায় যে তুই রাত্রি গেছিস। আর আমরা বেটারা উলামায়ে কেরামরা দিনও যাই রাত্রেও যাই, কথা কন না কেন? কুরআন শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরিয়ে আসি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনের রাতে নামাজ 5 ওয়াক্ত, নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কতবার শুনেছেন আপনারা, ঠিক কি ঠিক না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের সেটিং আল্লাহ এমন ভাবে করেছেন, প্রত্যেকের হাতটা ফাঁকা করলে দেখবেন 5টা আছে, কিন্তু ফাঁকার সেটিংটা দেখেন সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না। এইটা ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর আর এইটা যদি ইশা হয় তাহলে ইশার পরে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ছো জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ তওবা করা লাগবে না। 2 নামাজের মাঝখানে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে জোহর পড়ছো, ফজরের পরে জোহরের পরে আসর, আসর আর জোহরের মাঝখানে সগীরা গুনাহ থাকে না। আসর পড়ছো মাগরিব পড়ছো মাঝখানে সগীরা গুনাহ শেষ, মাগরিব পড়ছো ইশা পড়ছো মাঝখানে সগীরা শেষ, ইশা পড়ছো আবার উঠে ফজর পড়ছো, সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুলচুক সগীরা গুনাহ সব 5 ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে। হুজুর বললেন আর একটু আছে, দিক তাকাও। ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুই জুমার মাঝখানে 6 দিন, 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। 2টা ফিল্টার, কয় ফিল্টার? 2টা ফিল্টার। আরে এদিক তাকান, এখন তো আধুনিক ফিল্টার কত হইছে, পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা। আমরা গ্রাম অঞ্চলে থাকতাম তো টিউবওয়েলের পানিতে ধুমসা আয়রন, এই বোতলে চুয়ে দিলি ঘন্টা খানিক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যেত না, এমন হয়ে যেত। তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় এগুলো বেরোয়নি, হাড়িতে ফিল্টার বানাতাম। হাড়ি, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু, ওই বালু হাড়ির তলে ছিদ্র করে আরেকটার ভিতরে কয়লা, এইটা কয়লাটার পাশা ছিদ্র করে আরেকটা লাস্টেরটার নিচে পাথর, এই পাথরেরটার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো, ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার। 3 ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, লবণ মুক্ত ডিস্টিল ওয়াটার ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন 3টে ফিল্টার তোমার গুনাহ মাফ করার জন্য। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার, 2 জুমা। 3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছে আগামী রমজানে রোজা রাখবা, এই 2 রমজানে রোজা রাখলে মাঝখানে 11 দিন, লাস্টে পাথর ফিল্টার, একেবারে ফ্রেশ, তোমার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না।
আয়রনও শেষ, আর্সেনিক শেষ, লবণ শেষ, সমস্ত প্রকার জীবাণু শেষ, ফ্রেশ একেবারে ডিস্টিল ওয়াটার। তিনটে ফিল্টার। এভাবে তোমার সগীরা গুনাহ থাকবে না। শর্ত হলো তুমি কবিরা গুনাহ ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ কবিরা গুনাহ কি তা তো জানিন তো না, বহুত কবিরা গুনাহ বলে তো শেষ করা যাবে না। তিনটে কবিরা গুনার নাম হলো আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আবার বড়, কবিরার মধ্যে আবার বেশি বড়, বেশি বড়। এক নম্বরে শিরক, এক নম্বরে শিরক, দুই নম্বরে কুফর, কুফরি করা, তিন নম্বরে বেদাত, তিন নম্বরে বেদাত। শিরক কি? আল্লাহর উজুদের সাথে অস্তিত্বের সাথে শিরিক করা, যেমন ইহুদিরা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, বুড়ো আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উযাইর, এই তিনজন মিলে ওই ফ্যামিলিতে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ তো আল্লাহ, ওই ফ্যামিলিতে তিনজন। আমরা এই শিরিকটা করি না, তবে আমরা করি সিফাতের শিরিক, আমরা করি সিফাতের শিরিক। সিফাতের শিরিক কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি। আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি। আর ছেলে দেয় কে? আরে কথা বলে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দেয় কে? দৌলত দেয় কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? আলুর দাম বাড়ায় কে? সরকার। সরকার আলুর দাম বাড়ায় সরকার, তেলের দাম বাড়ায় সরকার। দেশে যদি ফলনটা ভালো হয় ওই এমডি দাম কমে যায়। সরকারের কাজ একটু আছে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেটুক যদি মাইদুও সরকার হয় তাই তা পারবে না। দুটি একটা আমাকে ওই দিকের বাংলা এসে যায়, তা তোমরা টের পান না। এই মাইদুও কইছি মানে বুকা 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 আনাড়ি। আল্লাহ সবকিছুর কি বলা হয়, দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে? বাড়ায় দেবে আল্লাহ, কমায় দেবে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের নামে অভিযোগ নাই। অভিযোগ হলো আমার ভাগ্যের উপরে, আমার ইমানের উপরে। আমি কোন জায়গায় অভিযোগ দেব না। আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। পীর বাবার কোন ক্ষমতা আছে? কোন পীরে ছেলে মেয়ে দিতে পারে? পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই। আমি একটা দোষ ভাই, তোরা যে পীর সাহেবের কাছে ছাগল মানিস, গরু মানিস, চাইল মানিস, ডাল মানিস, পীরি ছেলে দেবে তো? পীর সাহেবের ছেলে মেয়ে কটা? উনি 4টে বিয়ে করছে, একটাও হয়নি ছেলে মেয়ে। তো যে পীর নিজে 4 বিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে তোকে দেবে কি? ধরা পড়ে গেছে না? শয়তানে তো বুদ্ধি চেয়ে দেখো, হ্যাঁ আমাকে পীর বহুত বড় উদার মানুষ, সন্তান সব মানুষকে দান করে দেয়, নিজে একটাও নেই নেই। স্যান্ডেল দিয়ে বাড়িয়ে তুই নরে শয়তান কোথাকার। কোন পীর ছেলে মেয়ে দিতে পারে? অর্থ দিতে পারে? ক্ষমতার লোভ আর অর্থের লোভ আর ছেলে মেয়ের লোভে কোন পীরের দরবারে মান্যত করে তুমি মুশরিক হয়ে যাবা। আল্লাহ কা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে আর যে গুনাহ করিস আর না করিস বান্দা, শিরকি গুনাহটা করিস না, শিরকি গুনাহ করিস না। শিরকে সবকিছু ধ্বংস করে দেয়। তোমার আমলনামার বস্তার ভিতরে যদি শিরকি গুনাহ না থাকে আর কুফরি গুনাহ না থাকে, যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? এর জন্য 1 নম্বরে শিরকি গুনাহ করব না। বহু জুজ আছে, ভাঙ্গায় বলতে সময় লাগবে, আমার সময় নাই। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি হলো নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। নিয়ামতের দেনেওয়ালা কে? নিয়ামত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয়, মেয়ে দেয়, সব দেয় কে? ছেলে মেয়েরে ভালো বানাইছে কে? দেশে ফসল ফলাই কে? না ফলাই কে? চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো ফলে কি কয় জানেন? এবার আমরা এরি ধান বাম্পার ফলন দিয়েছি। ওরা কয় বাবা এটা বাম্পার ফলন দিয়েছে। পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল, সেই সময় ডাইন পাই দিয়ে ঠেয়া দিয়ে বাম পাই দিয়ে ফলাইছে। বাম্পার ফলন নয় কি? এই পার ফলন। তা ডাইন পাই তো শক্তি বেশি, ওই শিলি মারিয়ে গেল, তা ঠেয়ালি না কেন? তা তো ঠেকাতে পারো না, জলে বাড়ি যা ঠেকাতে পারো না। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি।
কিভাবে সক্ষম হয়েছ? কয় দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরে সাফ হয়ে গেছে, যে কজন বাইসেছিল তাকে কটা বসা চাল দিয়েছি। তোমরা সে সময় কোথায় ছিলেন? আমরা সে সময় ঢাকা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম আর মোকাবেলা করছো। জলে যখন সাগরের পানি 20 ফুট উঁচু হয়ে আসে, তখন শরণখোলা রামপাল দক্ষিণবঙ্গের সাতক্ষীরের মানুষের উপরে যে ঢেলে পড়ে, ওই সমাজে আজ একটু ঠেয়াই দিয়েছো, তার নাম মোকাবেলা। কতক্ষণ? এগুলো সব শেরকি কথা। এগুলো সব আমরা পানি দিয়েছি, আমরা এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, আবার সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। আমাদেরকে সমর্থন করেন, সুখ শান্তি সব ঘরে পাবে। নির্বাচনের বছর 90% পাবলিক মোশরেক হয়ে যায়। নির্বাচনের বছর 90% মানুষ মোশরেক হয়ে যায় নেতাদের পিছনে স্লোগান দিতে, যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় না? এটা শেরকি স্লোগান। এটা কিসের স্লোগান? শেরকি স্লোগান। কত বোতল বাইরে ভোট দিলাম, সব বোতল ভাই রমজানের আগেই যে এতেকাফে বসে গেছে। কোন জায়গায়? জেলখানায়। কতক্ষণ না কেন? বহুত বোতল বাইরে ভোট দিচ্ছি শান্তির লোভে, তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে, তারা আমাদের কি শান্তি দেবে? তাদের হাতে শান্তি, নেতাদের হাতে শান্তি। জোরে বলেন শান্তি। শান্তি কার হাতে? তাহলে কেন স্লোগান দেবেন? সেরে বোতল বাইরে নাম কলাম না কেন? কারণ বোতল নামে তো আর কেউ নেই। হ্যাঁ আছে, বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত যুবক বোতল পার্টি সব বোতল বাইরে ভোট দেয়, ঠিক কিনা? অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি, তাজা মিথ্যে কথা। তোমার বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। এই শেরকি স্লোগানের জীবনে কোনদিন দেব না। শান্তি একমাত্র বাংলার জমিনে। দেখছি কোন চাষিবা কম, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম। 55 বছর ধরে দেখছি উল্টো পাল্টারে, বহুত চাষি চাষারে দেখছি। আর দরকার নাই। এবছর আমরা বাংলার জমিনে কোরআনের শাসনের বরকত দেখতে চাই, হাদিসের শাসনের বরকত দেখতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, কথা বলেন, আলেম উলামা যে তাবলীগে আমরা আছি, সেই তাবলীগে। আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহর কোরআনের শাসন একটু দেখলে, আল্লাহর এদিক তাকান, ওয়ান টেস্ট, আল্লাহর একটু ট্রাইরে দেখেন একবার। আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের সব দরজা খুলে দেব। কে বলছে? তাহলে আল্লাহরে একটা বার একটু সুযোগ দেন। এই 55 বছর মধ্যে তো দিলেন না সুযোগ। আল্লাহরে একটা বার সুযোগ দেন। আর আল্লাহ আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে কোনদিন। আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। বিশ্বাসটা হয় আমি টাকা দেই, আমিও দেব। আপনি কয় টাকা কইছেন আর দেন? ভিসা হয় নাকি? আফগানিস্তানের তো এমবাসি বাংলাদেশে আছে কিনা জানি না, যদি থাকে চেষ্টা করেন, আফগানিস্তান যান, যাইয়ে দেখে আসেন কোরআনী শাসনের রহমত আর বরকত কাকে বলে। 40টা বছর 20 বছর রাশিয়া আলারা বোমা মেরে তামা করে ফেলাইছে, আর 20 বছর নেটো বাহিনী 42টা দেশ বোমা মেরে জমিনে তামা করে ফেলাইছে, তার উর্বর শক্তি শেষ করে দিয়েছে। এই বোমার কারণে ওই দেশের ডালিম গাছের ডালিম হয় একেবারে পেয়ারার মতো একটুক হয়ে গেছে বোমার আগুনে। মাত্র স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টাই নাই, ভূমি পাল্টাই নাই, গাছও পাল্টাই নাই, সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে। 1 বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন, 1 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, আর 1 বছর পরে যে সেই গেছে 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি। আল্লাহ কয় আমি হারিয়ে যাত না, আমারে একটাবার ভোট দিয়ে দেখ। এখন দোয়া করেন ভোট দেবেন কারে? হুজুরির তো অভাব নাই, কোন হুজুরে দেব? 3 মৌলবীর 13 দল, দেব কোন দল রে? এই একটা দুশ্চিন্তায় আছেন আপনারা। একটু আপনাদের কাছে দোয়া চাই যেন 3 মৌলবীর 13 মৌলবীর সব মৌলবীর এক দল হয়, বলেন আমিন।
সব মৌলবী একদল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে। আমি জানি আমি তো গোপালগঞ্জ থাই, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক হুজুরদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, শুধু হুজুররা একই আসতে যে দেরি। যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে, হুজুরকে জব দেয়া লাগবে। আমরা ছোট হুজুররাই এক হয়ে গেছি, শুধু বড় হুজুররাই একলি হয়ে যায়। আমরা সবাই মনে মনে কেন হুজুররাই এক না, কেন হয় না? দুটি একটা কারণে হয় না, হুজুরদের ভিতরে একটা কারণ হুব্বে যা, তার বাংলায় কলাম না যোগ্য, সেটা আমাদের ব্যাপার। আল্লাহ তাআলা এই মোহাব্বতটা দূর করে দিক, সবাই এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর বেশিক্ষণ পারছি না, সময় নাই, আরেকটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। বাকি এই মাদ্রাসার বিপক্ষান্ত 4 জন 5 জন 12 জন 16 জন বিপক্ষে, তুমি শাসে ওই ছোট সিমড়া লাস্টের বিপক্ষে। টেরবাইনের ভিতরে আরেকটা দোষ আছে, অন্য খেয়ালে ছিল, অশুদ্ধি ছিল না, এই জন্য ভুলবাক্কায় উঠে গেছে। মাদ্রাসার বিপক্ষে যারা, ইহুদ নাসারা ইসরায়েলের পক্ষে তারা। আপাতত কিছুক্ষণের জন্য ধরিয়ে নেবো আর কি, স্থায়ী ভাবে না, কিছুক্ষণের জন্য নেতানিয়াহুর পক্ষের লোক যদি এরকম করে থাকে, সে আস্তে আস্তে উঠে আসে যাবে। আর মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুল কুরআন হাদিসের পক্ষে যারা, তারা থাকবে। বাকি ওয়াজের বহু চাকা রয়ে গেছে, কথা বলতে সময় পেলাম না। আমরা মাদ্রাসার পক্ষে যারা, মোহাব্বতের সাথে, শুধু পক্ষপাতিত্ব মুখ দিয়ে করলে তো হবে না, পক্ষপাতিত্ব বাস্তব দিয়ে করতে হবে। কথা বলেন, সরকার, কোন সরকার আমাদের দেয়নি কওমি মাদ্রাসায়, আগের সরকারও দেয়নি, রানিং সরকারও দেয় না, ভবিষ্যতে কেউ দেবে কিনা তা জানিও না। কিন্তু আমাদের সরকার স্বয়ং আল্লাহ আপনাদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চালায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শুনলে আশ্চর্য হবেন। গত বছর নানুপুর মাদ্রাসায় গেছি, সালাউদ্দিন সাহেব বললেন, আমিও নানুপুরের ছাত্র, পড়েছি 91 সালে মিশকাত। তো তারপরে সালাউদ্দিন সাহেব এবার বললেন, হুজুর আমার মাদ্রাসায় বোর্ডিং এ প্রত্যেক দিন 82 মণ চাউল লাগে, ডেলি একদিন 82 মণ চাউল লাগে। সরকার 82 টাকাও দেয় না। 10,000 ছাত্র বোর্ডিং এ খায়, মরে না, বেঁচে আছে। সেখানে 100-র উপরে স্টাফ, শিক্ষক স্টাফ, সকলের মোটা বেতনে তারা আল্লাহর রহমতে বিশাল বিশাল বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের মতো দেখা যায় প্রতিষ্ঠানটাকে চালায় রাখছে। আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য সম্ভবত, আমি তো সয়ে দেখছি কি লিখছেন, আমি তো কালেকশন পারি নিলে মাঠেই হাত কালেকশন, ব্যাগের রগতে, প্রত্যেকে দোকানপাটে যে যা আছে, যেখানে যেরকম আছেন, একটু বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন। আর আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এর পকেটে 1000 টাকার নোট আছে নাকি, বা 500 থাকলে এমনি বের করে আমার দেখান যে এই যে আনসি দেব না, দেখাই আবার থুয়ে দেন, তাহলে বুঝবো আপনি কত নম্বরের সিরিয়ালের কিরপিন। ভালো একটু ভালো, যে আনসি দেব না এই কই আবার রেখে দেন পকেটে, আমি তো কাটিয়ে নিতে পারবো না। তাহলে বুঝবো যে হ্যাঁ, ঢাকা রাজধানীর মানুষের রাজকলিজা 1000 টাকার নোট নিয়ে 500 টাকার নোট নিয়ে অর্চন্তি আছে, একটা বুঝও পরানে। আর টাকার মধ্যে একটা সার আছে, পরের টাকা দেখলেও স্বাস্থ্য ভালো হয়, টাকা গুনলি স্বাস্থ্য ভালো হয়। আমি তো ঘাসে কাবু বলে কাবু।